সন্ত্রাসী সিরাজ, তুই 5টা খুন করেছিস, 2টা ডাকাতি করেছিস, 3টা ছিনতাই করেছিস। তুই পুলিশের খাতায় ওয়ান্টেড, পালিয়ে বাঁচতে পারবি না। এই ইন্সপেক্টর সাহস সন্ত্রাসীদের জম। ওই জমের হাত থেকে তুই বাঁচতে পারবি, কিন্তু ওই সিরাজের হাত থেকে তুই বাঁচতে পারবি না। তুই জানিস তো এই এলাকায় আমি সন্ত্রাসী নাম্বার 1। এই, তুই যে নাম্বারে হোস না কেন, একটা কথা মনে রাখিস, সব সময় পুলিশই নাম্বার 1। চল। I am proud of my son. আমরাও গর্বিত আমাদের হবু জামাতার জন্য। আপা, আপনার মেয়ের সাথীর খবর কি তা তো বললেন না? আমার মেয়ের খবরও খুব ভালো। ও এখন আপনাদের ছেলের বউ হওয়ার জন্য নিজেকে তৈরি করছে, রান্না শিখছে, বিভিন্ন সাংসারিক বিষয় নিয়ে চর্চা করছে। সকালবেলা আমার মতো প্রতিদিন ঘুম থেকে উঠে ব্যায়াম করে। হ্যালো, গুড মর্নিং। মাই নেম ইজ খসরু। তোমার এই জগিং এর সাথে সাথে তোমার বুক, হিপ, আই মিন পাছা দুলছে। এই দোলা দেখে আমার মাথা নষ্ট হয়ে গেছে। তোমার এই দোলার সাথে সাথে আমি একটু দুলতে চাই। দোলাবে আমাকে? হ্যাঁ, আমার গায়ে থাপ্পড়। শালা, তোকে দেখে নেবো। আয়। জীবন, তোমার কিছু হয়নি তো? না, চলো। দেখি দেখি, রক্ত পড়ছে। কিন্তু তুমি এখানে কেন? বাবার কথা আজকে রমনা পার্কে ব্যায়াম করতে এসেছিলাম, আর এসে এই ঘটনা। ওকে এমন ধুলাই দিয়েছি যে আর জীবনেও তোমার দিকে তাকাবে না। ও না তাকাক, তুমি তো তাকাবে। 1 সপ্তাহ হলো তোমার কোনো খোঁজ নেই। আমি একটা জরুরি কাজে গ্রামে গিয়েছিলাম, কিন্তু আমার স্বজনের কথা ভুলিনি। আমি তো খুব টেনশনে আছি। বাবা আবার আমার বিয়ে ঠিক করেছে। কবে তোমার বউ হয়ে তোমার ঘরে যাব? খুব শীঘ্রই। প্রেম করেছি 5 বছর ধরে আমি, আর বিয়ে করবে অন্য শালা। ওই শালাকে মেরে ফেলবো না? বলো না জান, কবে আমাকে বিয়ে করবে? যেদিন সাথী থেকে স্বজনে বলে তোমাকে ডেকেছি, সেদিনই আমাদের বিয়ে হয়ে গেছে। এখন শুধু আনুষ্ঠানিকতা। বলো না। ইয়ার কি নয়। তুমি কি আমাকে বিশ্বাস করতে পারছো না? আমার প্রেমের উপর কি তোমার বিশ্বাস নেই? আমাদের প্রেম কি নিষিদ্ধ প্রেম? না, আমাদের প্রেম খাঁটি প্রেম। তাহলে নো চিন্তা, দু ফুর্তি। বাসায় যাও, অপেক্ষা করো। ইনশাল্লাহ বিয়ে আমাদের হবেই, কেউ ঠেকাতে পারবে না। ও জান, তুমি আমাকে বাঁচালে। আই লাভ ইউ, আই লাভ ইউ। আই লাভ ইউ টু। সজনী, তোমার বাবার সাথে কথা বলেছো? কি করে বলি, ভয় করে যে। ওই বদমাশকে গ্রেফতার করুন।
জীবন, পুলিশ! কি করছেন আপনারা? সজনী, বাবা, এ তুমি কি করছো? আমি কি করব না করব তার কৈফিয়ত তোমাকে দেবো নাকি? অফিসার, জি স্যার। ওর উপর এমন ভাবে অত্যাচার করবেন ও যেন দাঁড়াতে না পারে। ওর উপর এমন ধারা লাগাবেন ও যেন জেল থেকে বেরিয়ে আসতে না পারে। নিয়ে যান। ওকে স্যার। সজনী, জীবন! জীবন! সজনী, সজনী, জীবন! জীবন! আমাকে ছেড়ে দিন, আমাকে ছেড়ে দিন। স্টপ দিস ননসেন্স। নিজের বাবার সামনে ভালোবাসার মানুষের পক্ষে সাবাই গাইতে তোমার লজ্জা করে না? না, করে না। কেন করবে? প্রেম করা তো কোনো অন্যায় নয় বাবা। হ্যাঁ হ্যাঁ, অন্যায়। যখন তুমি জানো যে আমার বন্ধুর ছেলে সাহসের সাথে তোমার বিয়ে ঠিক করেছি, এসব জেনেও অন্য কারোর সাথে প্রেম করা তোমার অন্যায়। না বাবা, তুমি অন্যায় করেছো। বয়স্কা মেয়ের অনুমতি না নিয়ে তার বিয়ে ঠিক করেছো। অন্যায় তুমি করেছো। সাথী, ধমকাবে না বাবা। তোমার কি একবারও মনে পড়েনি যে তোমার মেয়ে বড় হয়েছে, তারও স্বাধীন ইচ্ছে থাকতে পারে? সাথী, স্বাধীন ইচ্ছার অর্থ এই নয় যে জাত কুল অজাত বেকার বাউন্ডলে কারোর সাথে প্রেম করে বেড়ানো, মা বাবার মাথায় হেড করানো। মা, জীবন জাতকুলহীন নয়, জীবন শিক্ষিত ছেলে, কিন্তু গরিব। এটাই তোমার জীবনের সবচেয়ে বড় শিক্ষা যে গরিব হয়ে সে বিত্তবান বাবার মেয়ের প্রতি লোভের হাত বাড়িয়েছে। না বাবা, জীবন লোভী নয়। লোভ না থাকলে সে তোমার দিকে প্রেমের হাত বাড়াতো না। সুতরাং ভুলে যাও ওর কথা। না বাবা, না, অসম্ভব। জীবনকে আমি জীবনেও ভুলে যেতে পারবো না। প্রয়োজনে আমি তোমাদের ভুলে যাব, এক কাপড়ে চলে যাব জীবনের সাথে। সাথী, তুই আমাদের একমাত্র সন্তান, তোকে ঘিরে আমাদের যত স্বপ্ন, সেই তুই বাবা মায়ের মুখের উপর বলে দিতে পারলি আমাদের ভুলে যাবি? মা, বিয়ে মানুষ নিজের সুখের জন্য করে, অন্যের সুখের জন্য নয়। জীবনটা আমার মা, কেন তোমরা বুঝতে চাইছো না? জীবন ছাড়া আমার জীবনে কোনো জীবন নেই। এই যদি তোর সিদ্ধান্ত হয় তাহলে আমার সিদ্ধান্ত দেখ। আমাদের ভুলে যাওয়ার ব্যবস্থা পাকাপোক্ত করে দিচ্ছি। এ কি করছো? বাবা, তুমি তুমি আমাকে মেরে ফেলবে? গুলি করবে আমাকে? বেশ, করো গুলি, মরে যাব। তবু জীবন ছাড়াও অন্য কাউকে বিয়ে করে মরতে পারবো না। করো গুলি। পাগল মেয়ে, কোন বাপ কি পারে তার সন্তানকে খুন করতে? কিন্তু সন্তানের সুখের জন্য নিজের জীবন দিতে পারে। বাবা, ওগো, এ কি করছো তুমি? এক আত্মসম্মান বোধওয়ালা বাবার যা করা উচিত তাই করছি। আমার তো মেয়ের সামনে নিজের জীবন দিয়ে দিচ্ছি। না না, সাথী, সাথী রে, তুই কি তোর মাকে বিধবা বানাতে চাচ্ছিস? বিধবা তুমি বেশিক্ষণ থাকবে না গুলশানারা। আমার মৃত্যু দেখে মরে না গেলে বিষ খেয়ে মরো, তবু মেয়েকে তার স্বাধীন ইচ্ছায় চলতে দাও। সুখে থাকিস মা, সুখে থাকিস। না বাবা, না, তোমার জীবনের বিনিময়ে আমি আমার জীবনকে চাই না। ভালোবাসা বিসর্জন দেব, কিন্তু তোমাকে হারাতে পারবো না। আমি আমি এই বিয়েতে রাজি আছি। জীবন রহমানের বিরুদ্ধে আনিত অভিযোগ সত্য প্রমাণিত হওয়ায় অতঃপর তার বয়স বিবেচনা করে এই আদালত তাকে 2 বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করছে। সজনী, আমি তো তোমায় ভুলিনি। সজনী, আমি তো তোমায় ভুলিনি। এ বুকে তুমি আছো, আগেরই মতোই আছো। তুমি ছাড়া এ জীবন আজও ভাবিনি। সজনী, আমি তো তোমায় ভুলিনি।
সজনী আমি তো তোমায় ভুলিনি। কি করে সব বলো যাই গো ভুলে, ও কি করে সব বলো যাই গো আপন ছিলে, জীবনে তুমি আছো হৃদয়ে মিশে গেছো, আরো কারো বুকে তাই সুখ খুঁজিনি। সজনী আমি তো তোমার দিদি, সজনী আমি তো তোমায় ভুলিনি। কি ব্যাপার, চাঁদ মুখে কালি ঠেকে দিলে কেন? ও, বাবার কথা মনে পড়েছে। বাবা মাকে ছেড়ে এলে মন তো একটু খারাপ হবেই। একজন পুরুষ আর মেয়ের জীবন। এসো, আজ এই রাতকে আমরা আনন্দ দিয়ে ভরে তুলি। সত্যি সাথী, তোমাকে স্ত্রী হিসাবে পেয়ে আমার খুব আনন্দ হচ্ছে। আমার আনন্দের আর সীমা নাই। সীমা নাই রে, প্রাণের বধূ আসিল ঘরে। আমার আনন্দের আর সীমা নাই রে, লক্ষ্মী বধূ আসিল ঘরে। প্রাণের বধূ আসিল ঘরে রে, লক্ষ্মী বধূ আসিল ঘরে। আমার আনন্দের আর সীমা নাই রে, প্রাণের বধূ আসিল ঘরে। যত আছে প্রেম ভালোবাসা, রেখেছি তোমার তরে তোরে কত আশা। সবই আছে তবু মনে হয় কি যে নাই, কত সুখে আছি আমি কি করে বোঝাই। প্রাণের বধূ আসিল ঘরে রে, লক্ষ্মী বধূ আসিল ঘরে। আনন্দের আর সীমা নাই রে, প্রাণের বধূ আসিল ঘরে। আমার আনন্দের আর সীমা নাই রে, লক্ষ্মী বধূ আসিল ঘরে। দেহ মিলে হবে একটাই মন, প্রেমেরই বাঁধনে বাঁধা রব দুইজন। আদর সুহাগ দিয়ে রাখবো সারাক্ষণ, হারিয়ে যেও না ছিঁড়ে মায়ারি বাঁধন। প্রাণের বধূ আসিল ঘরে রে, লক্ষ্মী বধূ আসিল ঘরে। ও আমার আনন্দে
সীমা নাই রে, লক্ষ্মী বধূ আসিল ঘরে, প্রাণের বধূ আসিল ঘরে, আমার সোনা বধূ আসিল ঘরে। নবীনগর থানা এলাকায় একজন সন্ত্রাসী বাদশা গুন্ডা তাণ্ডব চালিয়েছে, 4 জন লোককে খুন করেছে। পরিস্থিতি খুবই ভয়াবহ, ওসি কিছুই করতে পারছে না। একজন তুখোড় অফিসারকে পাঠালে খুব ভালো হয়। বাদশার হুঙ্কার শুনে ভয়ে কোন নারীর আচরণে লুকিয়ে আছিস? তোর নাম সাহস হলে সাহস করে বেরিয়ে আয়। আজ তোর জীবনে লাল বাতি জ্বালাবো, শুয়োরের বাচ্চা, বেরিয়ে আয়। তুই সাহস, যার সামনে দাঁড়াবার দুঃসাহস কারণে। আচ্ছা, তাহলে তোর নামই সাহস? সাহসের বড়াই নিয়ে তুই মৃত্যুর মুখে এসে দাঁড়িয়েছিস। আজ তুই একটা ফ্যাতরা মেয়ের জন্য আমার আদরের ভাইয়ের গায়ে হাত তুলেছিস। তোর ওই পেয়ারা হাত আমি কেটে ফেলবো। সামান্য একটা মেয়ের জন্য তুই বাদশার ইজ্জত নিলাম করেছিস। এখন সবার সামনে এই মেয়ের ইজ্জত আমি হাওয়ায় উড়াবো, রেপ করাবো, রেপ। পারলে ঠেকা, এই, শুরু কর। এই মহল্লাবাসী, আমি পুলিশ ইন্সপেক্টর সাহস। তোমাদের কোনো ভয় নেই। আজকের পর থেকে বাদশাগিরি শেষ। বাদশা এতদিন যাদের উপর অত্যাচার করেছে তারা প্রতিশোধ নাও, নাও প্রতিশোধ। হারামজাদা, তুই আমার স্বামী ডাক্তার দুলালকে মেরে ফেলেছিস। বেজন্ম, তুই আমার স্বামী উকিল আইনুদ্দিনকে মেরে ফেলেছিস। তুই জাহান্নামের কি আমার স্বামী হুজুর আমানুল্লাহকে মেরে ফেলেছিস। তুই আমার স্বামী পুলিশ অফিসার জামালকে মেরে ফেলেছিস। এই শয়তানটা আমার বাবাকে মেরে ফেলেছে।
বাদশাহ, আমি তো লাল বাতি জ্বালাবো না, লাল দালানে তুলবো। ওরাই তো লাল বাতি জ্বালাবে। যে এলাকায় তুই বাদশাগিরি করিস, সে এলাকার মানুষের সামনে দিয়ে তোকে টেনে হেঁচড়ে নিয়ে যাব। এতদিন তোকে যারা দেখে ভয় করতো, আজকের পর থেকে তারা ঘৃণা করবে। এই বেঁধে ফেলো। চার হাত পা বেঁধে সোজা করে টানিয়ে দাও। শোনো, চারজন পালাক্রমে ডিউটি করবে। ইয়েস স্যার। স্যার, বাদশাকে গ্রেপ্তার করেছি। কি বলছো তুমি? হ্যাঁ স্যার, ওকে আমি গ্রেপ্তার করে হাজতে ভরে রেখেছি। ওয়েল ডান মাই বয়। কিন্তু খেয়াল রেখো, বাদশা খুবই ডেঞ্জারাস। থ্যাংক ইউ স্যার। সালামালাইকুম স্যার, আপনার কত ফিরে চেয়ারলে এসে পড়ছি স্যার, পায়জামা পরে এসে পড়ছি স্যার। দাঁড়ান স্যার, হাতটা খুলে লই। এই ওইটা এই খুলে গেছে। মুছে দিচ্ছি, বসেন স্যার, বসেন। ময়লা নাই স্যার, বসেন। ফাস্ট ফুড আনছি স্যার, চিকেন স্যান্ডউইচ। গরম স্যার, গরম। পাউডার দেন স্যার, পাউডার দেন। আচ্ছা, খুলে দিই। কোল্ড ড্রিঙ্কস আনছি স্যার, মিনারেল ওয়াটার আনছি স্যার, নো প্রবলেম স্যার। আপনার নুন খেয়েছি, একটু গুণ খেয়ে যায়। তোমাকে আমি পুরস্কার দেবো। যা হয় পরে দেবেন। মির্জাফর চাকরি করতো নবাবে, কিন্তু তাবেদারি করতে ইংরেজদের। আর আমি মির্জাফর সরকারি চাকরি করি, কিন্তু গোলামি করি আপনার। গদি গেলে যাবে ওই সাহসের। খুব খাতির যত্ন করা হচ্ছে বুঝি। সন্ত্রাসী হলো মানুষ স্যার, ক্ষুদায় কাতুর স্যার, তাই খাওয়াচ্ছি স্যার। গুড, এবার তুমি কিছু বেমানের খাওয়া খাও। জীবনে পায়জামা পরে আসুন না স্যার, প্যান্ট পরে আসবো স্যার, প্যান্ট পরে আসবো স্যার। স্যার আর জীবনে কোনোদিন আসবো না পায়জামা পরে, আর আসবো না স্যার। কথাটা যেন মনে থাকে। সাথে 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 হ্যালো, ইন্সপেক্টর সাহস বলছি। বঞ্চিত, তুই ইন্সপেক্টর সাহস? হু দ্য হেল ইউ আর? কে তুমি? সম্রাট, বাদশার ভাই সম্রাট। তোর বউরেও খায় ফেলামো যদি আমার ভাই বাদশারে অক্ষর না ছাড়স। এই কুত্তার বাচ্চা, আমার সাথী কোথায় আছে বল। আমার কাছে। বল, কথা কর। সাহস, সাহস, আমাকে বাঁচাও, সাহস, আমাকে বাঁচাও, সাহস। এই গুন্ডাটা আমাকে মেরে ফেলবে, আমাকে বাঁচাও। সাথী,
সাথী, তুমি ভয় পেও না, ও তোমার কিছুই করতে পারবে না। আরে কি করুম না করুম হেইটা তো পরে। এই শুয়োরের বাচ্চা, ঠিকানা বল, এই ঠিকানা বল, আমার সাথীকে কোথায় আটকে রেখেছিস? সেইটা পরে কমো। ওই আমার ভাইরে তুই ছাইয়া দিবি, নইলে নইলে তোর বউরে আমি। এই সম্রাট, পুলিশ যদি তার পরিবারের দুর্বলতা বুকে নিয়ে পোশাক পরতো, তাহলে সেই পোশাক আর পুলিশের পোশাক থাকতো না, হয়ে যেত কা পুলিশের লেবাস। ধ্বংসের দুয়ারে দাঁড়িয়ে বাহাদুরির পড়াই না করে আমার সাথীকে ছেড়ে দে, নইলে তোর ভাই 5 সাল লাশও পাবি না। ওই আমার ভাইরে না ছাড়লে তোর বউরেও আমি ছাড়ুম না। শোন, আমার স্ত্রী কেন, আমার পুরো পরিবার ধ্বংস হয়ে গেল, আমি বাদশার মতো ক্রিমিনালকে ছাড়বো না। আবারও বলছি, শোন, আমার স্ত্রী কেন, পুরো পরিবার ধ্বংস হয়ে গেল, বাদশাকে আমি ছাড়বো না। তৈরি তো। স্যার, তোমার স্ত্রীর কোনো খোঁজ পাওয়া গেল? না স্যার, বাদশা গুন্ডাকে আমি ধরেছি, আর বাদশা গুন্ডার ছোট ভাই আমার স্ত্রীকে কিডন্যাপ করে আমাকে হুমকি দিচ্ছে, বাদশাকে না ছাড়লে আমার স্ত্রীকে মেরে ফেলবে। রিস্ক নিয়ে লাভ নেই, এক কাজ করো, বাদশাকে ছেড়ে দাও। কি বলছেন স্যার? জীবন বাজি রেখে ওকে ধরলাম, আর সন্ত্রাসীদের হুমকিতে বাদশাকে ছেড়ে দেব? না না স্যার, তাহলে একদিন আপনার স্ত্রীর সন্তানকেও কিডন্যাপ করবে, সন্ত্রাসীদের একটা রাস্তা হয়ে যাবে। পুলিশ অফিসারের বউ বাচ্চাদের কিডন্যাপ করে ওরা যদি ছাড়া পেয়ে যায়, তাহলে জনগণের কি হবে? নো নো স্যার, আমি ওকে ছাড়বো না। থ্যাংক ইউ। অলরেডি তোমাকে উদ্ধার করার জন্য টিবি এবং সিআইডি কে অর্ডার দিয়েছি। থ্যাংক ইউ স্যার। তোমার স্বামী কি কইলো শোনা? তুমি কে এই এলাকার সব মানুষকে মাইরে ফেলাইলেও সে আমার ভাইরে ছাড়বে না। তাইলে তো তোমার স্বামী যা বলেছে তাই করতে হয়, তোমারে মাইরা ফেলাইতে হয়। ভয় পাইও না, তোমারে আমি এত সহজে মাইরা ফেলামু না। চোখের সামনে এত সুন্দরী মাইয়া থাকলে ভোগ না কইরা কেউ কি ছাইরা দেয়? ওই তুই পালায় বাঁচতে পারবি না। ওই! আমার শিকার ধরছস কেন? যে হাত দিয়ে তুই সজনীকে ধরেছিস, ছেড়ে দে, তা না হলে তোর ওই হাত আমি ভেঙে দেবো। ওই তোর এত বড় সাহস, সম্রাটকে ধমক দেস? ওই, ছেড়ে দেওয়ার জন্য শুধু ধমক দিয়েছি, আর ছেড়ে না দিলে তোকে মেরে তক্তা বানাবো। ওই!
হাচ্চু! 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 এই নাও, পাশের রুমে গিয়ে কাপড়টা চেঞ্জ করে নাও, যাও। শাড়িটা দাও, আমি শুকাবার ব্যবস্থা করে দেই। কোথায় যে দিই, কোথায় দিই? কতদিন দেখিনি তোমায়। তুমি এখানে কেন? আমার স্বামী পুলিশ অফিসার, ট্রান্সফার হয়ে এখানে এসেছেন। ও হ্যাঁ, তাই বলো, তাই বলো, তাই বলো। জীবন, আমার দেরি হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে। ভেজা, যেতে যেতে শুকিয়ে যাবে। সাব ইন্সপেক্টর, ডিবি এবং সিআইডি কে আমি ভালো করে জানিয়ে দিয়েছি, রিভার বেল্টের পুরো 5 কিলোমিটারের মধ্য থেকে যেন একটা মাছিও বের হয়ে যেতে না পারে। আমি স্পেশাল ফোর্স নিয়ে মুভ করছি। ওভার। সাথী, সাথী, তুমি এসেছো? ও সাথী, আই এম সো হ্যাপি, সো হ্যাপি, সো হ্যাপি। ওরা ওরা তোমার কোনো ক্ষতি করেনি তো? ক্ষতি হলেই বা কি হতো? তুমি তো কর্তব্যের গোলাম। শক্ত খাকি পোশাকে নিজের শরীর, মন, হৃদয়টাকে শক্ত করে ঢেকে রেখেছো। স্ত্রীর কোমল ভালোবাসা সেই শক্ত পোশাক ভেদ করে তোমার হৃদয় ছোঁয় কেমন করে? সাথী, জনগণের জান মাল রক্ষা করার দায়িত্ব যে পুলিশের হাতে। চুপ করো। যে পুলিশ নিজের স্ত্রীকে রক্ষা করার ক্ষমতা রাখে না, তার জনগণের জানমাল কি করে রক্ষা করবে? তুমি তো কর্তব্যের দামে বিক্রি হয়ে যাওয়া একজন পুলিশ অফিসার, যে নির্দ্বিধায় বলতে পারে নিজের স্ত্রী কেন, পুরো পরিবার ধ্বংস হলো, আমি কর্তব্য থেকে বিচ্যুত হব না। বলো, বলো সাথী, তোমার বলার অধিকার আছে। না, নেই। আমি তো কাঠের পুতুল, তোমার ঘরের শোপিস মাত্র। আমি আমি তোমার দ্বিতীয় স্ত্রী। দ্বিতীয় স্ত্রী? হ্যাঁ হ্যাঁ, দ্বিতীয় স্ত্রী। প্রথম স্ত্রী হলো তোমার চাকরি, যে প্রথম স্ত্রীকে নিয়ে থাকবে, তাহলে দ্বিতীয় স্ত্রীর দরকার হলো কেন? কেন? রিল্যাক্স, রিল্যাক্স সাথী, কাম ডাউন। পুলিশেরও জীবন আছে, এভাবে পুলিশরা জীবন কাটায়। স্ত্রী পুত্র পরিজন নিয়ে ঘরও তো করে। শুধু জিম্মি হয়ে থাকে তাদের স্ত্রীরা। আহা, কিন্তু তুমি ওই বন্দিশালা থেকে উদ্ধার পেলে কি করে? উদ্ধার পাইনি, একজন উদ্ধার করেছে। কে সে? কি নাম? নাম ধাম কিছুই জিজ্ঞেস করিনি, শুধু এইটুকু জানি তার জন্য আমি জীবন ফিরে পেয়েছি। জীবন। এরপর দেখা হলে পরিচয় করতে নিয়ে এসো। সেই বীরপুরুষকে আমি সম্মান দেব, পুরস্কারও দেব। নিশ্চয়ই দেবে, কিন্তু কি পুরস্কার দেবে তা আমিও ভেবে পাচ্ছি না। হ্যালো, কে বলছেন? ওহ বাবা, সালাম আলাইকুম। না না, চিন্তার কিছু নেই, সাথী ভালোই আছে। নিন, কথা বলুন। হ্যাঁ বাবা, কেমন আছো তোমরা? আমি ভালো আছি। হ্যাঁ, বলতে পারো সুখী আছি। এসো, এলে সব কথা হবে। এই, বাবা মা আসছে। যাক, ভালোই হলো, কটা দিন তোমার একাকিত্ব কাটবে। আমি জানি সাথীর একা একা থাকতে কষ্ট হয়, কিন্তু কি করব, পুলিশের চাকরি। ইয়াং ম্যান, পুলিশের চাকরি আমিও করেছি, কিন্তু বংশ বেড়েছে। তোমার শাশুড়ি ছোট্ট সাথীকে নিয়ে দিনভর আনন্দে মেতে থেকেছে, কি বলো? চুপ করো তো জামাই। আহা, চুপ করবো কেন? বাস্তবতাকে স্বীকার তো করতেই হবে।
আমরা না হয় কয়েকদিনের জন্য সাথীকে নিয়ে যাই। হ্যাঁ, ধুর, নিয়ে চলো। না, আমি এখন যাব না। যাবি না কেন? ইয়ে মানে মা, আমার দিন ঠিকই কেটে যাবে। হ্যালো, কে বলছেন? কে কথা বলছেন না কেন? কাকে চান? শিট। বাবাজি, পুলিশের কাছে কখনো ভুয়া টেলিফোন আসে না, ওটা এই বাড়িরই টেলিফোন। কিন্তু তোমার সাথে কথা বলতে চাইনি। ঠিক আছে, তোমরা খাও, আমি ধরছি। হ্যালো, কে? এর আগে নিশ্চয়ই তোমার স্বামী ধরেছিল। ও ও, ও, ও জীবু, কেমন আছো? এখানকার টেলিফোন নম্বর পেলে কেমন করে? আরে কি ব্যাপার? আরে আমি জীবু নই, জীবন। জীবন জেবুন্নেসা তো সংক্ষেপে জিবুই। বাবা মা এসেছেন, সবাই মিলে নাস্তা করছি। পরে কথা বলবো, একদিন এসো না। এখন রাখি, ওকে? এই জিবুটা কে রে? নাম তোর মুখে শুনিনি। আমার বান্ধবীদের সবাইকে তুমি চেনো? জিবু এখানকার স্থানীয় মেয়ে। তাহলে কি কথা হলো বাবাজি? সাথী যাচ্ছে আমাদের সাথে? ওটা ওকে জিজ্ঞেস করো। না বাবা, কে যাও, আমি পরে যাব। ওকে? তোমাকে ভালোবাসার অপরাধে আমাকে চরম শাস্তি। তোমাকে ভালোবাসার অপরাধে থানায় এবং আর তুমি তোমার চোখের সামনে থেকে পুলিশ আমাকে নিয়ে যাবার পরও একদিনও কোনো খোঁজ খবর নাওনি। তুমি আমাকে ভালোবাসো না, আমার সাথে ভালোবাসার নাটক করেছো, আমাকে নিয়ে খেলেছো, আর আর খেলা শেষ করে কলার ছোপলার মতো চড়ে ফেলে দিয়েছো। আরে আরে আমি তো তোমাকে মন প্রাণ দিয়ে ভালোবেসেছিলাম। তুমি 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 আমার ভালোবাসার সাথে বিশ্বাসঘাতকতা করেছো। তুমি বিশ্বাসঘাতক। চুপ করো, চুপ করো। তুমি যা সাজা দেবে আমি মাথা পেতে নেব। আমাকে বিশ্বাসঘাতক বলো না। আমি আমি পরিস্থিতির শিকার। বাবা নিজের মাথায় পিস্তল ধরে আমাকে সাহসের সাথে বিয়ে করতে বাধ্য করিয়েছে। বাংলাদেশের একজন মেয়ে হিসেবে আমার আর কি বা করার ছিল বলো? একদিকে বাবার জীবন, অন্যদিকে প্রেমিকের জীবন। বাবার জীবনের দিকে তাকিয়ে আমি বিয়ে করতে বাধ্য হয়েছি। আমার জীবন থেকে যখন দূরেই সরে গেলে তাহলে আবার দেখা দিলে কেন? এটা আমাদের নিয়তি। নিয়তি তোমাকে আমার কাছে টেনে এনেছে, তা না হলে সাহস এখানে ট্রান্সফার হয়ে আসবে কেন? আর তুমি বা এখানে থাকবে কেন? জীবন, তোমাকে এখানে দেখার পর থেকে আমি আর এক মুহূর্ত ভুলতে পারছি না। আর আমি তোমাকে দেখার পর কাটা মুরগির মতো ছটফট করছি। তোমাকে ভুলতে পারছিলাম না, বারবার তোমার কাছে ছুটে যেতে ইচ্ছে করছিল। স্থির থাকতে না পেরে তোমার বাসার ফোন নাম্বার জোগাড় করে আমি তোমাকে ফোন করেছি, কিন্তু ফোনে তুমি আমার নাম শোনার পরেও আমাকে না চেনার ভান করেছো কেন? স্বামীর সামনে প্রেমিক যদি ফোন করে তখন স্ত্রীর কি বা করার থাকে বলো? স্বামী তো না, ও একটা। কেন? তোমার স্বামী তোমাকে ভালোবাসে না? বাসে। সেই ভালোবাসা একজন ধর্ষণ করে একজন মেয়েকে যেভাবে ধর্ষণ করে ঠিক সেই রকম। 2 বছর হলো বিয়ে হয়েছে। ভালোবাসা কি জিনিস আমি স্বামীর কাছ থেকে পাইনি। কত সারাক্ষণ ডিউটি আর অপরাধীর পেছনে ছুটেছে। আমি কি তার স্ত্রী? আমার কথা সে ভুলেই গেছে। আমিও একটা মেয়ে মানুষ, আমারও মন আছে, আমার শরীরেও ক্ষুধা আছে। স্ত্রীর শরীরে ক্ষুধা মেটাবার দায়িত্ব স্বামীর, অথচ আমার স্বামী। কত রাত আমি অন্তর্জালায় জ্বলে পুড়ে মরেছি। কত রাত আমি স্বামীর আদর সোহাগ পাবার জন্য অপেক্ষা করেছি।
অথচ অথচ সেই স্বামী আমার দিকে খেয়ালই করেনি। আমি যে একজন যৌবনাবতী মেয়ে, আমি তো ভুলেই গিয়েছিলাম যে আমার যৌবন আছে নতুন করে পেয়ে। আজ আমি বুঝতে পেরেছি, আজ আমি উপলব্ধি করছি আমার আমার মন আছে, যেমন ভালোবাসা চায়, আমার শরীর আছে, যে শরীর স্পর্শ চায়, আমার যৌবন আছে, যে যৌবন একজন শক্ত পুরুষের ছোঁয়ায় দলিত মথিত হতে চায়। জীবন, আমি তোমাকে আবার পেয়েছি। তুমি আমাকে আজ ভালোবাসা দিয়ে, আদর দিয়ে, সোহাগ দিয়ে আমার সকল জ্বালা মিটিয়ে দাও, মিটিয়ে দাও, মিটিয়ে দাও। লাভ ইউ জীবন। কি হলো? আমি তোমাকে পেয়ে পাগল হয়ে গেলাম। এ আমি কি করছি? এ আমি কি করছি? না না, আমি যাই, আমি যাই। এই, আজ আমি তোমার পছন্দের খাবার রেঁধেছি। রুই মাছের দো পেঁয়াজি আর দুধের পায়েস। দাও দাও, জলদি দাও, আমার তো তর্স হয়েছে না। দাও, দেখতে হবে না বউটা কার। এই, একটু কাছে আসো না। এই দুষ্টু, আগে খাবে তো নাকি? ঠিক আছে, দাও দাও। হ্যালো, কি বললে? ধর্ষণ মামলার আসামি ঘুরে বেড়াচ্ছে? ঠিক আছে, তুমি হাবিলদারকে সঙ্গে নিয়ে ওকে ফলো করো, আমি এক্ষুনি আসছি। এই কি হলো? খেয়ে যাও। আগে আমার ডিউটি, আসামি ধরতে হবে, পরে এসে খাবো। তোমরা কি চাও? তোর জান। শালা, মানুষে মানুষ এইভাবে কষ্ট দেয়? নলার বাচ্চা, তরে খাইছি, তরে এবার কুচি 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 করুন।
নলা বাচ্চা করে কি? সাথী, 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 এই যে সাথী। দেখো দেখো দেখো, তোমার স্বামী আজ হিরো, সত্যিকারের হিরো। তুমি যদি পাশে থাকতে তাহলে আরো বেশি খুশি হতাম। আজ আমি সবচেয়ে বেশি খুশি, আমার এতদিনের পরিশ্রম সার্থক হয়েছে। এই পদক আজ আমাকে আমার দায়িত্ব বাড়িয়ে দিয়েছে। দেখো 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 সাথী, আমি এত বড় একটা সম্মানী পদক পেলাম, কোথায় তুমি আমাকে সেলিব্রেট করবে? তা না, একা একা বসে খেয়েই যাচ্ছ। কি করবো, না খেয়ে থাকবো? আহা, আমি সেটা বলছি না, তোমাকে বলতে হবে তুমি খুশি কি না। আমি খুশি হওয়া না হওয়াতে কি আসে যায়? তুমি পুরস্কার পেলে আমার কি লাভ? এই পুরস্কারের আমার কাছে কোনো মূল্য নেই, ফেলে দাও। সাথী! ওদিন তোকে বাঁচিয়ে রেখে আমি ভুলই করেছিলাম, কিন্তু আজ আমি সেই ভুল করতে রাজি না। আমার রাজা রে, আমার রাজা রে, সম্রাট, কি খবর আনলি? তোর লাল বাতি আমি জ্বালাই দিই। ভাই, শুনছি জেলখানা থেকে গডফাদাররা মোবাইলে ব্যবসা বাণিজ্য চালায়, তুমি কিছু একটা করো। এই চোখের পানিকে আমি তেল বানাবো, সাহসের লাল বাতি জ্বালাবো, কেউ ফুঁ দিয়েও নিভাতে পারবে না। সাথী, তোমাকে যারা ধরেছিল তাদের একজনকে আজ মেরে ফেলেছি। হ্যাঁ, ইন্সপেক্টর সাহসের হাত থেকে ওরা কেউ রেহাই পাবে না। প্রয়োজনে এক এক করে সবকে গুলি করে মেরে ফেলবে। ইয়েস, ইন্সপেক্টর সাহস বলছি। আপনি বাদশা মহল্লায় চলে যান। কি বললে? ওয়েট, আমি 10 মিনিটের মধ্যে পৌঁছাচ্ছি। শেষ করে হারাবো। বাদশা ভাই লোকে বিদ্রোহ করো, ওই পুলিশ আমাকে কিছুই করতে পারবো না, একটা লোক ছিঁড়তে পারবো না। হারাবো। এই যে ভাই, এই যে ভাই, কে তুই?
সাহস, তুই আমার সিগন্যাল ডাউন কইরা দিলি। যাও। হ্যাঁ হ্যাঁ, কেবিনের ব্যবস্থা হয়ে গেছে। আপনি রোগী নিয়ে তাড়াতাড়ি চলে আসুন। হ্যাঁ হ্যাঁ, ওকে। ইন্সপেক্টর, ইন্সপেক্টর, হুম? আমাদের কাজ শেষ করে দিয়েছি। এই নিন কাগজপত্র। ও আর শুনুন, এইমাত্র টেলিফোন এসেছে, জেলখানা থেকে ওর ভাই শেষবারের মতো দেখা করতে আসছে। থ্যাংক ইউ ডক্টর। ভাই ভাই রে সম্রাট, ভাই রে ভাই, ভাই রে ভাই রে, তুই আমাকে ছেড়ে চলে গেলি ভাই। লাশের সামনে কান্নাকাটি করতে নেই, চলুন। বাদশাকে ছেড়ে দাও। পৃথিবীর কোনো শক্তি নেই যে বাদশাকে আমার হাত থেকে কেড়ে নেয়। আমি থাকতে তুই কেন? বাদশাকে কেউ নিয়ে যেতে পারবে না। তোকে কাইটা আমি কুচি কুচি করুম। কাটা রব্বানি জব্বর দেখালি। স্যার, তাহলে আপনার চাকরি শেষ। এই বাদশা রব্বানি, তোরা যেখানে পালিয়ে যাস না কেন, আমার হাত থেকে তোরা পার পারবি না। শাগুনটা দুর্ধর্ষ জেনেও তাকে জেল থেকে হাসপাতালে আনার দায়িত্ব দেওয়া হয়েছিল তোমাকে, কিন্তু তুমি এটা কি করলে? তুমি পুলিশ ডিপার্টমেন্টের মাথা হেড করে দিয়েছো। আই হেট ইউ সাহস, আই হেট ইউ। যে সাহস জীবন বাজি রেখে বাদশা গুন্ডাকে ধরেছিল, সেই সাহসের হাত থেকে বাদশা গুন্ডা পালিয়ে গেল, এটা বিশ্বাস করা যায় না। তুমি বাদশার কাছ থেকে কত টাকা ঘুষ খেয়েছো? স্যার, সাহসকে জেল হাজতে পাঠিয়ে দেওয়া উচিত। কি করছো? কিছুই না স্যার, আপনারা আমার যত অপরাধ বলছেন তাতে আর পুলিশ ডিপার্টমেন্টে চাকরি করার ইচ্ছে আমার নেই। যাওয়ার আগে আমার কিছু কথা বলে দিতে চাই। বাদশাকে ধরেছিলাম আমি, আপনারা আমাকে পুরস্কৃত করেছেন। আমার বাদশা আমার হাত থেকে পালিয়ে গেছে, আপনারা আমাকে দোষারোপ করছেন। এই বাদশাকে ধরতে গিয়ে যদি আমি ওর গুলির আঘাতে মৃত্যুবরণ করতাম, তাহলে আপনি কি করতেন? একটা ফুলের তোরা উপহার দিতেন আমার লাশের উপর? আমাদেরকে সারাক্ষণ জীবন হাতে নিয়ে ঘুরতে হয়, কাপড়ে কাপড় পকেটে নিয়ে থাকতে হয়, এই বুঝে মারা যাব। বাদশার মতো ক্রিমিনালকে ধরে জেলখানা চালান করা আমাদের দায়িত্ব, কিন্তু বিচার করা আমাদের দায়িত্ব না। বাদশাকে ধরে আমি জেলখানা চালান করে দিয়েছিলাম। আদালত যদি দ্রুত বিচার আইনে সাজা দিত, তাহলে ওই বাদশা পালাবার সুযোগ পেত না। স্যার, আমরা যদি চোর ডাকাত হয়ে থাকি, তাহলে তো বিচারকরাই বড় ডাকাত।
বিচারকরা তো মানুষের সাথে, দেশের সাথে বিশ্বাসঘাতকতা করছেন। বিচারকরা যদি অপরাধীদের সাজা দিতেন, তাহলে আমাদের সোনার বাংলা, এই বাংলাদেশ সন্ত্রাসীদের তালিকায় সারা পৃথিবীতে 1 নম্বর হতো না। আগে মানুষ পুলিশকে সম্মান করত, শ্রদ্ধা করত, আর এখন পুলিশ দেখলে মানুষ গালি দেয়, ঘুষখোর বলে, চোর বলে, ডাকাত বলে, সন্ত্রাসীদের দোসর বলে। সেই সুনাম আজ ধুলায় লণ্ডিত। কিন্তু এর জন্য কি আমরা দায়ী? আমাদেরকে তিলে তিলে খারাপ বানানো হয়েছে। রাজনৈতিক নেতাদের স্বার্থ হাসিল করার জন্য সন্ত্রাসীদের জন্ম দিয়েছে, তাদের রাজনৈতিক ফায়দা কায়েম করার জন্য। পক্ষান্তরে আমাদেরকে তাদের হাতিয়ার হিসাবে ব্যবহার করেছে। আমরা তো নেতাদের হাতের পুতুল। এক এক নেতার এক এক রকম হুকুম আমাদেরকে পালন করতে হয়। আবার বিভিন্ন সভায় ওই নেতারাই আমাদেরকে সন্ত্রাসীদের দোসর বলে। স্যার, 500 গুন্ডার মতো সন্ত্রাসীকে আমরা পুলিশরা জন্ম দিয়েছি। যারা জন্ম দেয় তাদেরকে ধরতে বলছেন না কেন স্যার? হ্যাঁ, তারা তো সবসময় ধরাছোঁয়ার বাইরেই থাকে। সব দোষ নন্দ ঘোষ, সব দোষ পুলিশে। জনগণ আমাদেরকে দোষারোপ করে, নেতারা আমাদেরকে গালি দেয়। আপনারও স্যার পুলিশ অফিসার হয়ে আমাদেরকে দোষী বানাচ্ছেন, দোষারোপ করছেন, সাজা দিতে চাচ্ছেন। তাহলে আমাদের মতো সৎ, নির্ভীক, দেশপ্রেমিক পুলিশ অফিসাররা কোথায় যাবে? কে বুঝবে আমাদের দুঃখ? সাহস, তুমি পুলিশ হয়ে পুলিশ ডিপার্টমেন্টকে এইভাবে বলতে পারো না। স্যার, দেশ রক্ষা করার জন্য যেমন আর্মি দরকার, সেরকম সন্ত্রাস নির্মূল করতে আর্মির মতো আমাদের কৌশল করা দরকার। তা না হলে একদিন এই দেশে, আর আমিও এরকম অথর্ব পুলিশ ডিপার্টমেন্টে চাকরি করতে রাজি নই। তুমি কি আমাকে সন্দেহ করছো? সন্দেহ কেন? এই যে দাঁত দেখে। সন্দেহ করলে কি সন্দেহ করা যায় বলো তো? সাথে বাইরের দাগ বিভিন্ন কারণে লাগে, মুছে ফেলা যায়, ধুয়ে ফেলা যায়, কিন্তু ভেতরের দাগ যা দেখা যায় না, ধোয়া মোছাও করা যায় না, সুতরাং প্রমাণও করা যায় না। সে দাগ আঘাতের না কলঙ্কের। আজ আমি হাতে নাতে প্রমাণ পেলাম কাটার আব্বানি আমার দোষ না, জিগরি দোষ। জীবন বাজি রেখে যেভাবে পুলিশের কাছ থেকে আমাকে নিয়ে এলে, আমি তোমার কাছে চিরকৃতজ্ঞ। বাদশা ভাই, মানিকগঞ্জে তুমি আর আমি এই এলাকার বাপ মা। বাবারে পুলিশ আটকায় রাখবো আর মা কি ঘোড়ার ঘাস কাটবো? আরে তোমার জন্য জানো দিতে পারে কুচি 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 কইরা। তোমাকে ধন্যবাদ দিয়ে খাটো করতে চাই না। এখন বলো, আমাদের প্রধান শক্তি পুলিশ অফিসার সাহসের কি করা যায়? বাদশা ভাই, এখন তুমি হইলা জেল পলাতক আসামি, আর আমি হইলাম কুখ্যাত ডাকাত। এই মুহূর্তে আমরা যদি নিজেরাই কিছু করতে যাই, তাহলে বিপদ। পুলিশ জেনে যাবে আমাদের ঠিকানা। তাহলে কে করবে? কিলার মুন্না। ওই কুত্তার বাচ্চাটা কি? ও হইল দক্ষিণবঙ্গের বিখ্যাত ভাড়াটিয়া গুন্ডা। ওরে দিয়া আমি 2-1টা বড় লোক মাইরা ফেলাইছি। তুই এই কিলার মুন্নার নাম শুনছস, কিন্তু চোখে তো অবস্থায় তোরে আমি ট্যারাপ করে রয়েছি। আমার লগে কন্টাক্ট হইছে, তোরে জবাই কইরা তোর কোমরের বেল খুলে লয়ে যাবো।
তোমাকে ধন্যবাদ আমাকে বাঁচানোর জন্য। কি নাম তোমার? কোথায় থাকো? জীবন, মেরিন ইঞ্জিনিয়ার, নদীর ঘাটে চাকরি করি। এক মিনিট। হ্যালো, কি বললেন? ইঞ্জিনে প্রবলেম করেছে? ঠিক আছে ঠিক আছে, আমি এক্ষুনি আসছি। আমি এখন চলি, আবার দেখা হবে। শেষ করে ফেলেছিলাম, কিন্তু ফিনিশিং দিতে পারলাম না। আজরাইলের মতো এলো ওই জীবন। আজরাইল নিজেই জীবন নেয়, সে আবার জীবন হয়ে আসে নাকি? বস, ওই শালার নাম জীবন, ওই জীবনের সাহসের জীবন বাঁচিয়েছে। তাতে বাঁচাবেই। কাটার রব্বানির কাটারিতে ধার নেই, বাদশার ডিপোতে তেল নেই, কিলার মুন্নার পিলার নরবরে, সাহসের ভয়ে সবাই কাঁপছে থার থারে। ওই তেলের শেষ আছে, কিন্তু আগুনের শেষ নাই। এই কাটা রব্বানির বুক ভরা আগুন। তাহলে জ্বালা, দুনিয়ার কাঠ খড় একত্র কর, জ্বালাও তোর বুকের আগুন। প্রথমে ওই জীবনের জীবনে লাল বাতি জ্বালা। জীবন, ছেলেটির নাম জীবন। নদীর পাড়ে একটি বাড়িতে থাকে। আজ জীবন না থাকলে তোমার স্বামীর জীবন সত্যি বাঁচত না। ওর সম্বন্ধে আমি আর বেশি কিছু জানি না, যতটুকু জানতে পারলাম ভালো ছেলে। ওর সাহসের প্রশংসা না করে পারলাম না। ওর প্রতি আমি কৃতজ্ঞ। জীবন, কি ব্যাপার সজনী, হঠাৎ করে রাতের বেলা? তোমার প্রশংসা শুনে আর অপেক্ষা করতে পারলাম না, তাই চলে এলাম। আমার প্রশংসা? ধরো, সাহস মানে আমার স্বামী, তাকে নাকি তুমি গুন্ডাদের হাত থেকে বাঁচিয়েছো। বাসায় গিয়ে সারাক্ষণ শুধু তোমার কথা। কি কথা? তোমাকে কৃতজ্ঞতা জানাতে রাতেই ছুটে এলাম। থ্যাংক ইউ। শুধু ধন্যবাদ দিলে না, আজ আমি এত খুশি যে আমার মন প্রাণ উজাড় করে তোমাকে আদর করতে ইচ্ছে করছে। নিষেধ করলো কে? জীবনের সাথে সাহসের বউ?
আমি এখন আসি। আর একটু থেকে যাও না। তোমার স্বামী এসে দেখলে ঘটনা বিগড়ে যাবে। যা হবার হবে, আমি শুধু তোমাকে চাই। কে এসেছিল? কেউ আসেনি তো। মোবাইলে কি পা আছে যে মোবাইল এখানে হেঁটে হেঁটে এসেছে? বাইরে থেকে এসেছো, জামা কাপড় ছাড়ো, চলো চা দাও। আমি তোমার প্রশ্নের জবাব দিতে বাধ্য নই। বস, ওই জীবনের সাথে আমি সাহসীর স্ত্রীকে দেখছি। ওই দুজনের মধ্যে ভাবলাম আছে। সত্যি বস, এই কিলার মুন্নার চোখ কখনো ভুল দেখে না। টেলিফোন, এই টেলিফোন দে তো। এই যে না। হ্যালো, কে বলছেন? বাদশা, মেঘনা চাইতেই বৃষ্টি। পুলিশ তোমাকে খুঁজছে আর তুমি পুলিশকে ফোন করেছো? বলো মতলবটা কি? মতলব আমার না, তোমার চাপে আমরা অস্থির, আর তোমার স্ত্রী জীবনের চাপে অস্থির। জীবন? জীবনের সাথে আমার স্ত্রী কি সম্পর্ক? লাইলি মজনু, সিঁড়ি ফাড়া, প্রেমের তাজমহল, বেদের মেয়ে জ্যোৎস্না। তোমার স্ত্রী সাথী জীবনের প্রেমে হাবুডুবু খাচ্ছে। বাদশাহ, তোর কথা আমি বিশ্বাস করি না। বিশ্বাস না হয় খোঁজ নিয়ে দেখো, না হলে নিজে চোখে দেখো। ছবি তুলেছো? জি, দাও। এই যে ঠিক আছে। অন্তর্জলে রে জলে, অন্তর্জলে রে জলে, বুকের ভিতর অন্তরা জলে জলে, অন্তর্জলে রে জলে, বুকের ভিতর অন্তরা জলে। যখন আমার তুমি কেউ লাগো না, যখন আমার তুমি কেউ লাগো না, পাড়া পড়শি বলে রে, তখন আরো বেশি বেশি জলে, তখন আরো বেশি বেশি জলে। অন্তর চলে রে চলে, অন্তর চলে রে চলে, বুকের ভিতর অন্তর আমার জলে। কোথায় গিয়েছিলে? কথা বলছো না কেন? কোথায় গিয়েছিলে? বান্ধবীর বাসায়। বান্ধবীর বাসায়?
না কোনো বন্ধুর বাসায়? বন্ধু হোক অথবা বান্ধবী, আমার কি কোথাও যাওয়ার স্বাধীনতা নেই? অবাধে অবৈধ কাজ নির্বিঘ্নে পাপ করার স্বাধীনতা কারণে। কি বলতে চাও তুমি? না বোঝার ভান করছো কেন? কেন পরিষ্কার করে বলছো না যে প্রেমের ক্ষুধা মেটানোর জন্য প্রেমিকের কাছে গিয়েছিলে? সাহস! বজ্জাত মেয়ে মানুষ, তোর সে অবৈধ মানুষটি কি এই বদমাইশটা না? সাহস! ওকে বদমাশ বলবে না। এই হারামজাদি, বদমাইশ বলতে আত্মায় ঘা লেগেছে। ওর সাথে তোর কিসের সম্পর্ক? এই কিসের? সব তো জেনেই ফেলেছো, তাহলে যখন শুনতে চাও শোনো। আমার জীবন, জীবন আমার ভালোবাসা। এই, 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 বল বল, আমি তোর কে? আমি তোর কে? তুমি শুধু আমার স্বামী, ভালোবাসার কেউ নও। দুশ্চরিত্রা, নষ্টা, বেহায়া, স্বামীর বুকে ঘুমাস, আর পুরুষের প্রেমিকের সাথে নিশ্চিত প্রেমের স্বপ্ন দেখিস, অবৈধ প্রেমের স্বপ্ন দেখিস। হ্যাঁ হ্যাঁ দেখি, কারণ তুমি কখনো আমাকে স্ত্রী পাওনা দাওনি, কিন্তু নিয়েছো স্বামীর অধিকার। তোমার বুকে কোনো স্বামীর প্রেম নেই, আছে শুধু স্বামিত্বের অহংকার। চাইলেও তো তুমি ভালোবাসতে পারবে না, কারণ তোমার মাঝে কোনো ভালোবাসা নেই। তুমি নিষ্ঠুর নির্মম একজন মানুষ মাত্র। নিষ্ঠুর আমি ছিলাম না, নিষ্ঠুর আমি ছিলাম না, কিন্তু তুই আমাকে নিষ্ঠুর হতে বাধ্য করেছিস। আজ হয়তো আমাকে খুনিও হতে হবে। মানুষ খুন করা ছাড়ার কোন যোগ্যতাই বা তোমার আছে? এই, তোকে খুন করে সেই যোগ্যতা আজ প্রমাণ করব। তোর জানও থাকবে না, জীবনও থাকবে না। ওই! ওই! মেরে ফেলো, মেরে ফেলো, তবু আমাকে মুক্তি দাও। ওই! 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 তোকে আজ মেরে ফেলবো, তোকে আজ মেরে ফেলবো। এই, তুই মুক্তি চেয়েছিলি না? এই মুক্তি চেয়েছিলি না? তোকে আজ আমি দুনিয়া থেকে মুক্ত করে দেব। কি ব্যাপার? রিং হচ্ছে অথচ সজনী ফোন ধরছে না। সজনী, 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 সজনী। জীবন, তুমি এখানে কেন এসেছো? চলে যাও, চলে যাও এখান থেকে, চলে যাও। যদি তোমার এই অবস্থা কে করেছে? আমি। এই! এই! ভালোই হলো তোকে এখানে পেয়ে। দুজনকে একসাথে শেষ করে দেব, পুড়িয়ে ছাই করে দেব তোদের অবৈধ প্রেমের ইতিহাস। এই!
তুই যে হাত দিয়ে আমার সাথীকে ধরেছিস, তোর সে হাত আমি ভেঙে দেব। এই! তুই যে মুখ দিয়ে আমার সাথীকে চুমু খেয়েছিস, সে মুখ আমি ভেঙে ফেলবো। আপনার স্ত্রীকে বাদশাগুন্ডা লোক তুলে নিয়ে গেছে। নিষিদ্ধ প্রেম, অবৈধ ভালোবাসা, গোপন সম্পর্ক, পুলিশের স্ত্রী হয়ে একজন নাম না জানা জীবনের সাথে ইলটুকুলটু করো, কুচি কুচি কইরা পরকিয়া প্রেম করো। তোমার যৌবনের ক্ষুধা এতই বেশি যে ওই শালা সাহস মিটাইতে পারে না, তার জন্য জীবনের কাছে যাও। ওই সুন্দরী, জীবনে এত মানুষ খুন করলাম, তোর স্বামীরে খুন করতে পারলাম না। এই তোরা তোরা কেউ বাঁচতে পারবি না। মারবো কে? তোর বাতার, ও তো তোর প্রেমিক নিয়ে ব্যস্ত। কেউ নেই, কেউ নেই। তোমাকে আমার হাত থেকে বাঁচানোর জন্য কেউ নেই, কেউ নেই। বাদশা গুন্ডা, টাকা আব্বানি, কিনার মুন্না, আমার স্ত্রীকে ছেড়ে দে। তোকে ধরার জন্যই তো ওকে ধরে এনেছি। আরাম জানা, তুই আমার 2 নম্বর ব্যবসা সব বন্ধ করে দিয়েছিস। আমার আদরে তুই ভাইকে মেরে আমার লাল বাতি জ্বালিয়ে দিয়েছিস। ওই নলা, তুই আমার ডাকাতি বন্ধ করছস, আমারে নলা বানাইছস। জীবনের পয়লা তোরে খুন করতে পারি নাই, ফেল করছি ফেল, কিন্তু আজকে তোরে খুন করুম। আমাকে ডেকে এনে তোরা আজরাইলকে ডেকে এনেছিস, আমাকে কি মারবে? এই আমাকে কি মারবে? তোরাই মরে শেষ হয়ে যাবে। মার শালাকে। সকালবেলা কার মুখ দেখে উঠলাম, কোনো বুনি হইল না। হ্যাঁ, আজকা বুনি হইব। এই সার বলিস কেন? হ্যাঁ, আমাকে ছেড়ে দিন, আমাকে ছেড়ে দিন, নইলে ওরা সাহসকে মেরে ফেলবে। রাখো রাখো রাখো, আমি খুলে দিব। আসতে না, টেনশন করো না, নো টেনশন। পাও আমি খুলে দিতেছি, কোনো টেনশন করো না। গুড বয়, ভালো ছেলে, খুব ভালো ছেলে। উঠো গুড বয়, উঠো বাবা উঠো।
স্যার দেখেন ভালো লোক থানায় ধরে আনে, হ্যাঁ ও তো গুড বয়, ভেরি গুড বয়। দাও আবার 1 লাখ টাকা। কুচি কুচি জীবন, জীবন, সবাইকে অ্যারেস্ট করো। সাহস, তোমার কিছু হয়নি তো? নো স্যার। সাহস ভাই, সাহস ভাই, সাথীকে ভুল বুঝবেন না, ওর কোনো দোষ নেই। সাথীকে আমি একতরফা ভালোবাসতাম। আসলে সাথী আপনাকে ভালোবাসে। সাথীকে মাফ করে দিন, কথা দিন প্লিজ। সাথীকে মাফ করে দেবেন, কথা দিন প্লিজ, কথা দিন সাহস ভাই। মাফ করে দিলাম।